আসসালামু আলাইকুম। চানাচুর এমন একটি মুখরোচক খাবার যা ছোট বড় সবাই পছন্দ করে। অতিথি আপ্যায়নে চানাচুর থাকতেই হবে। আজকে আমি মেশিন ছাড়া অল্প উপকরণে খুব সহজ পদ্ধতিতে কুড়মুড়ে চানাচুর তৈরি করে দেখাবো। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। অনেকে ভিডিও দেখে লাইক কমেন্ট করে ফলো না দিয়ে চলে যান, প্লিজ ফলো দিয়ে যাবেন। চানাচুর বানাবো, এজন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন আমি চেলে নিব, এজন্য চালনিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ। ভালো করে চেলে নিতে হবে, অনেক সময় লাঞ্চ থেকে যায়, লাঞ্চ থাকলে ভালো হবে না। এই লাঞ্চগুলো এখন আমি ফেলে দিচ্ছি। চালা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে এখানে আমি নর্মাল পানি নিয়েছি 1 কাপ, অল্প অল্প করে দিব আর মেখে নেব। একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। এই ডোটা বেশি শক্ত হবে না, বেশি পাতলাও হবে না। 1 কাপ পানি সবই লেগে গেছে, এরকম কনসিস্টেন্সি হবে। আর একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে, এখন আমি একটা পাইপিং ব্যাগে তুলে নিয়েছি। পাইপিং ব্যাগ যদি হাতের কাছে না থাকে, মোটা কোনো পলিথিন ব্যাগেও নিতে পারবেন, অথবা বোতল ফুটো করেও বোতলের মধ্যে তুলে বানাতে পারবেন। এখন আমি ভেজে নেব, এর জন্য চুলায় আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি। এখন এই রকম করে দিয়ে দিচ্ছি, যেমন তেমন করে দিলেই হবে, কোনো ধরা বাঁধা নিয়ম নাই। চুলার আঁচ কিন্তু হাই হিটেই থাকবে, আর হাই হিটে তেল গরম করেই দিতে হবে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে। সবগুলো আমি ভেজে তুলে নিব এইরকম করে। সবগুলো ভাজা হয়ে গেছে। বাটিতে যেগুলো রয়ে গেছে সেগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এইরকম পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি। চানাচুরের মধ্যে যে বুন্দিয়া থাকে ওই বুন্দিয়াগুলো বানিয়ে নিব। এখন আমি একটা ফুটোযুক্ত চামচ নিয়েছি, এই চামচের উপরে আমি ব্যাটারগুলো ঢেলে দিব, দিয়ে আস্তে করে চামচ ধরে রাখবো। তাহলে দেখবেন যে সুন্দরভাবে বুন্দিয়াগুলো পড়ছে। এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিব। এইরকম সুন্দর কালার হলেই তুলে নিতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না। হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন বুন্দিয়াগুলো গোল গোল হয়েছে, অনেক সুন্দর হয়েছে সবগুলো। এখন আমি চিড়া ভেজে নিব, এই জন্য চিড়া দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিড়া। আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চানাচুরের মধ্যে চিড়া দিলেও খেতে ভালো লাগে। আপনাদের হাতের কাছে যদি মটরশুঁটি থাকে তাহলে মটরশুঁটিও দিতে পারবেন এরকম করে ভেজে। এখন আমি বাদাম নিয়েছি, চীনা বাদাম 1/2 কাপ, বাদামও ভেজে নিচ্ছি। বাদাম দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। যখন দেখবেন বাদামগুলো ফাটা ফাটা হয়ে গেছে তখনই ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন একটা মশলা রেডি করব, এজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ, এখানে আমি ছোট চামচ নিয়েছি। বিট লবণ নিয়ে নিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট 1 চামচ, আর চটপটি মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ। এখন ভালো করে সবগুলো মিক্স করে নিব। মিক্স করে বাটি এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে চানাচুরগুলো আমি এখন ভেঙে নিচ্ছি, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে, এরকম মুচমুচে হতে হবে। সবগুলো ভেঙে নিয়েছি। এখন আমি এর মধ্যে বাদাম চিড়া সবগুলো দিয়ে দিচ্ছি, আর মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেল ভীষণ মজাদার চানাচুর ভাজা। বাড়িতে যদি এত মজার চানাচুর বানানো যায়
তাহলে দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন হবে না, একদম দোকানের মতোই হয়েছে। এই চানাচুরগুলো আপনারা কোনো এয়ারটাইট বক্সে রেখে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। দেখলেন তো কত সহজে হয়ে গেল বাড়িতেই একদম দোকানের মতো চানাচুর। এইরকম করে একবার হলেও বানিয়ে দেখবেন, তাহলে আর কেনার প্রয়োজন হবে না। ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।